15 বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর পরিচয় শনাক্ত করা হয়েছে। শনিবার রাতে ডিএনএ পরীক্ষার শেষে হারিস চৌধুরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। আজ মাগরিবের আগে সিলেটের কানাইঘাটে তার দাফন সম্পন্ন হবে। এর আগে গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। মরদেহ ঢাকার মিটফোর্ড হাসপাতালে রাখা হয়। সেখান থেকেই চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। ন্যায় বিচার পেয়েছি, একটু দেরিতে পেয়েছি। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায়। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62 জনে। বিমানটির 2 যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ। এতে বলা হয়, দুর্ঘটনার সময় ওই বিমানে 181 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 175 জন যাত্রী ও 6 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ড থেকে ফেরার পর মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয় বলে জানা গেছে। মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়। কাছাকাছি সময়ে সংক্রান্ত পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ সংশ্লিষ্ট আরও অনেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতাদের উদ্যোগে 8ই সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। এখন এই 2 সংগঠনের উদ্যোগে তারুণ্য নির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। 7 নম্বর ভবনে আগুন ও 2 দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলছে সচিবালয়। এর আগে বৃহস্পতিবার কর্মকর্তা কর্মচারীরা অফিস ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ আজ থেকে চলবে বিভিন্ন সরকারি সংস্থার ভবনে। ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগারগাঁওয়ের ডাক ভবনে দাপ্তরিক কাজ করবেন। ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলবে। প্রাণী থেকে মানুষে বা মানুষ থেকে প্রাণীদেহে ছড়ানো রোগকে বলা হয় জুনোটিক রোগ, যেমন যক্ষ্মা, জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স। জুনোটিক রোগ প্রতিরোধে 2019 সালে 73 কোটি টাকার প্রকল্প নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষাগার নির্মাণ ও যন্ত্রপাতি কেনায় খরচ করা হয়েছে 32 কোটি টাকা। কিন্তু সাভারে ভবন নির্মাণের 6 মাস পরও পরীক্ষাগার চালু হয়নি। 17 কোটি টাকার যন্ত্রপাতি এখনও প্যাকেটবন্দি। অধিদপ্তরের অভিযোগ, যন্ত্রপাতি কিনতেও বড় দুর্নীতি হয়েছে। ইউরোপ, আমেরিকা বা জাপান থেকে যন্ত্র কেনার কথা থাকলেও আনা হয়েছে চীন থেকে। অনেকগুলোতে নকল সিল লাগিয়ে সরবরাহ করার প্রমাণও পাওয়া গেছে। চালুর আগেই রিয়েজেন্ট কেনায় তার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের আগের পিটি মহোদয় উদ্বোধনের বিষয়ে মন্ত্রী মহাশয় কথা বলছিল। উনি একটা উদ্বোধনের একটা সম্ভাব্য একটা তারিখ দিয়ে দিয়েছিল। সেই তারিখের ভিত্তিতে কিছু মালামাল প্রদর্শন করা ছিল, কিন্তু কাজ করছে হলো সম্ভবত ওনার এপিএস ছিল, জুয়েল মানে কাজবান এন্টারপ্রাইজ নাম। আমরা কিনেছি, ল্যাবের যারা আছে তারা দেখবে
কিছু মেয়াদ যেহেতু পরে নাও পারে, অন্য একটা গাড়ি আমাদের আগের পিডি নিয়ে আসছিল, মেরামত করে সেটা উনি ব্যবহার করতো, উনি চালাইতো, অফিসিয়ালি চালাইতো। আর 2টা গাড়ি আমাদের প্ল্যানিং কমিশনে একটা চলতো, মিনিস্ট্রিতে একটা চলতো। সাবেক প্রকল্প পরিচালকের দাবি, টিস্যু কালচার ও মলিকুলার ডায়াগনোসিসের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কাজ শুরু না হয় দায় দিলেন বর্তমান পরিচালককে। অভিযোগকারী আছে মন্ত্রীর ফুফাতো ভাই, তদন্তকারী কর্মকর্তাকে হচ্ছে মন্ত্রী আছে স্বাস্থ্য বোন, যেটা বলা হয় আর কি। FM এন্টারপ্রাইজের মালিক ইয়াসির আরাফাত, ভাইজির নাম আছে শাহিনা ফেরদৌসী। তবে দুর্নীতি বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে আগের সরকারের স্বার্থ জড়িত। এইসব আরও খতিয়ে দেখা উচিত। অধিদপ্তরের নিজস্ব অনুসন্ধানে যেহেতু প্রতীয়মান হয়েছে বা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিশেষ করে এরকম চট করে বরাদ্দ দিয়ে এই প্রকল্প চলমান রাখার কোনো যুক্তি আমরা দেখি না। এরই মধ্যে প্রকল্পের উপপরিচালককে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।